12ই জুলাই 2025 খুন হয়েছিলেন খেজুরিতে বিজেপি কর্মীরা, আর সেই মৃত্যুর তদন্তে সিবিআই এর মুখ পুড়ল, এবার হাইকোর্টে মুখ পুড়ল। কখনো লোয়ার কোর্টে, কখনো হাইকোর্টে ভর্ৎসিত হয় সিবিআই। হাইকোর্টে মুখ পুড়ল সিবিআই নিয়ে বিস্ফোরক বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেন কেন বিস্ফোরক? কথা বলবো, সরাসরি চলে যাব অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, যে কথাটা মানুষের মনের কথা বাসে, ট্রামে, ট্রেনে, মেট্রোতে আমরা পাই, কার্যত সিবিআই তদন্তের নামে কিছু করে না, পুরোটা লোক দেখানো একটা তদন্ত করে। সেই কথাগুলো, মানুষের মনের কথাগুলো আজকে যেন এজলাসে খোদ বিচারপতির মুখে জায়গা পেল। এবং বিচারপতি সেটা একটু পলিশড ভাষায় এবং সেটা ইংরেজি ভাষায় তিনি বললেন, সিবিআই তদন্তের নামে কি করে আমরা জানি, তদন্ত কিছু করে না, সিবিআই কার্যত গ্যালারি শো করে। এবং কোট আনকোট গ্যালারি শো একটা কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে এই মূল্যায়ন করছেন কলকাতা হাইকোর্টের, যিনি পুলিশি নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তার মামলা নিয়মিত শুনানি করছেন প্রায় 1 বছর ধরে, এবং তার অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করছেন। এবং কেন্দ্রীয় এই এজেন্সি সিবিআই সম্পর্কে যখন আদালত বলে যে গ্যালারি শো করে, তার মানে মানুষের মনে জমে থাকা যে প্রশ্নগুলো সেগুলি সম্ভবত এজলাসে বিচারপতির কোট আনকোট আইনি ভাষা সেটা সামনে আসে। এবং তদন্ত যে সিবিআই করছে না, এবং তদন্ত যে সিবিআই সেটাকে দীর্ঘতর করছে, সেটাকে দীর্ঘসূত্রিতায় ঢাকছে, এবং একটা নির্দিষ্ট সময় ধরে ধরে তদন্তের গতি স্লথ, ভোটের আগে আমরা দেখছি সিবিআই খুব সক্রিয় হচ্ছে বা অন্য এজেন্সি সক্রিয় হচ্ছে। এই বিষয়গুলি সম্ভবত বিচারপতিকে এই ধরনের কথা বলতে বা মন্তব্য করতে বাধ্য করেছে। একই সঙ্গে এটাও ঠিক, সিবিআইয়ের যদি আমরা বিচার প্রক্রিয়ার যে ট্র্যাক রেকর্ড দেখি, সেক্ষেত্রে মামলার ডিসপোজাল রেট, অর্থাৎ সিবিআই একটা তদন্ত করলো, সেই তদন্তে একটা বিচার প্রক্রিয়া হলো, একটা রায় বেরোলো, তাতে কেউ দোষী সাব্যস্ত হলো, এই যদি তুমি সংখ্যাটা দেখো সেটাও হাতে গোনা, নগণ্য মাত্র। সাম্প্রতিক সময়ে যে একটি মামলা, শিহরণ জাগানো মামলা, আরজিকর ঘটনা, সেখানে সিবিআই দাবি করছে তারা বিচার দিয়েছে, সেখানেও গলত, সেখানেও কলকাতা পুলিশের করে দেওয়া কেস ডায়েরি, তার উপর দাঁড়িয়ে এই বিষয়, যে বিষয়টা এলো খেজুরির বিজেপি কর্মী যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার একটা তথ্য সামনে এসেছিল, কিন্তু দুটো সরকারি হাসপাতাল, পূর্ব মেদিনীপুরের সরকারি হাসপাতাল, সেখানে বলা হচ্ছে রিপোর্টে একরকম বিদ্যুৎস্পৃষ্টের কথা, কিন্তু সরকারি হাসপাতাল এসএসকেএম রিপোর্ট দিচ্ছে অন্য। এই দুরকম তদন্তের যে রিপোর্ট ময়নাতদন্তে বিচারপতি বলছেন, এই মুহূর্তে তদন্ত যদি ওই খেজুরি থানার কাছ থেকে নিয়ে আদালতের নজরদারিতে ডিআইজি সিআইডির নেতৃত্বে একটা সিট গড়ে তদন্ত হয়, সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে, এবং এক্ষেত্রে মামলাকারী এই পরিবারগুলির জন্য সেটা অনেক বেটার হবে তার বিচারের জন্য। কিন্তু যদি সিবিআই বলো, সেক্ষেত্রে কিন্তু আদালতের আপত্তি আছে, এবং এই কেস সিবিআইকে দেওয়ার মতো নয়। তখনই বললেন এই সিবিআই তদন্ত কিছু করে না, এই সিবিআই কার্যত গ্যালারি শো করে। কাজেই কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে আবারও আমরা জানি, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের সেই তোতাপাকি পর্যবেক্ষণের পাশাপাশি আজকে হাইকোর্টের এই গ্যালারি শো সিবিআই সম্পর্কে মন্তব্য একেবারেই, যেটা বলছিলাম যে লোয়ার কোর্টেও ভর্ৎসনা, হাইকোর্টেও ভর্ৎসনা, এবং সিআইডির ওপরে ভরসা রাখছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, সিবিআই এর ওপরে নয়। বর্ধমানের জামালপুরের বেতাজ বাদশা ফিরোজ, এ নাকি প্রেমিকার জন্য, বান্ধবীর জন্য একেবারে প্রাসাদোপম বাড়ি করে ফেলেছে, কয়েক কোটি টাকা খরচ করে, আরো কি কি করেছে, দখলদারি করেছে। জামালপুরের ত্রাসও নাকিয়ে কয়েকশো বিঘা জমি দখলের অভিযোগ, দখল করা জমিতেই বিরাট বিরাট বাড়ি। সরাসরি চলে যাব প্রতিনিধি শরদিন্দুর কাছে, জিম ইনস্ট্রাক্টরও সে, সরাসরি চলে যাব। কি করে ফিরোজের এত উত্থান শরদিন্দু? দেখো, 2018 সালের আগে তার কিছুই ছিল না এমনটাই বলছেন গ্রামবাসীরা, কিন্তু 2018 সালের পর তার স্ত্রী যখন পঞ্চায়েতের প্রধান হন, তারপর থেকেই তার আঙুল ফুলে কলা গাছ হতে শুরু করে। এই ফিরোজ এবং তার দলবল এলাকায় ত্রাস তৈরি করে, এবং একের পর এক ব্যক্তির জমি কার্যত কেড়ে নেয়।
এমনটাই অভিযোগ। এবং শুধু তাই নয়, সেই সব জমিতে, রাস্তার ধারের দামি জমি, তার দাম দেওয়া দূরে থাক, সেই জমিতেই বিশাল গোডাউন, সেখানে গাড়ি রাখার গ্যারাজ তৈরি করেছে। শুধু তাই নয়, এই যে যখন মরশুমের সময় দোকান থেকে সার তুলে নিয়েছে লক্ষ লক্ষ টাকার, এবং সেই টাকা মেটানো দূরে থাক, সেই টাকা তাগাদা করার জন্য সার ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা পর্যন্ত করা হয়েছে, যে কেন তাকে টাকা চাওয়া হলো। এই রকমই বাংলা আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছে তাদের কাছ থেকে 20,000 টাকা করে নেওয়া হয়েছে। এবং এই যে বিপুল সম্পত্তি এবং এই যে টাকা, তা দিয়ে নাকি সে তার প্রেমিকার জন্য তাজমহল তৈরি করেছে, এমনই বলছেন গ্রামবাসীরা। যদিও শেখ ফিরোজের বক্তব্য যে এই সব অভিযোগ একেবারেই এমনকি আবাস প্রাপকদের কাছ থেকেও তোলা তোলে। তাহলে কি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে? দেখো, বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ, এবং তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে খতিয়ে দেখছে, এবং তারা ইতিমধ্যেই জানিয়েছে এই যে অভিযোগ উঠে আসছে তা তদন্ত করে দেখা হচ্ছে, সত্যতা প্রমাণ হলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে এলাকার বাসিন্দারা তারা বলছেন, যারা জমি হারিয়েছেন, যারা টাকা খুইয়েছেন, তারা চাইছেন যে শাস্তি হোক, সেই সঙ্গে তারা দেখা যাক পুলিশ কোনো পদক্ষেপ করে কিনা। আমি গরিব মানুষ, আমার মা সরকার থেকে ঘর পেয়েছে, এইখান থেকে 20,000 টাকা নিয়েছে ফিরোজ। আপনারা দিলেন কেন? কি করে চাপে দিতে হয়েছে, না দেবো না টাকা, এই দেবো না, এই দেবো না করছে, টাকা দেবো না, এই দেবো না। মাল নিতে এসেছিল ফিরোজ বা ওর সঙ্গভঙ্গ যারা এসেছিল, সার নিল, দিয়ে বলে পয়সা দিচ্ছি বলে লোড করে নিয়ে চলে গেল, দিয়ে বলে একটু পরে দিচ্ছি, চাইতে গেলে হুমকি হামকা মারবো, এইসব দোকান বন্ধ করে দেবো এইসব বলে, দিয়ে পয়সা করি আর চায় না ভয়েতে। ওই 1,09,000 টাকা মতো মাল নিয়েছিল টোটালে 2 বছর মিলিয়ে। 25,000 টাকা পেমেন্ট দিয়েছিল আমাকে, বাকি টাকা দেয়নি। চাইতে গেলে চা যাবে না, চাইলে মারধর, না দোকানে চা। আর এই টানা বর্ষায় ক্ষতির মুখে মৃৎশিল্পীরা। চুঁচুড়ার ধরমপুরে মৃৎশিল্পীরা চিন্তায়, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মাটি শুকোচ্ছে না, গ্যাস গান দিয়ে মাটি শুকোতে হচ্ছে, প্রতিমা তৈরির খরচও বাড়ছে। দুর্গাপুজোর আগে চিন্তায় মৃৎশিল্পীরা। বৃষ্টি হচ্ছে, শুকোচ্ছে না ঠাকুর, কাজ লেট হচ্ছে করতে। ঠাকুর শুকাচ্ছি গ্যাস জেলে, তারপরে কাঠ কয়লা, আরো অনেক কিছু আছে, সেইগুলো দিয়ে ঠাকুর শুকানো হচ্ছে। ঠাকুর না শুকোলে তো রং করা যাবে না, কোনো কাজই এগোবে না, খরচা অবশ্যই বাড়ছে। বৃষ্টিতে ড্যাম হয়ে যায় না, কাঁচা ঠাকুর ড্যাম হয়ে গেলেই নেমে যাবে, সব হাত নিচে নেমে যাবে, খারাপ হয়ে যাবে। টাইম প্রচুর লেগে যাচ্ছে এই বৃষ্টির জন্য, শুকাতে গিয়ে লেবারটা বেশি চলে যাচ্ছে, যে পরিমাণ খরচা সেভাবে তোলা যাবে না বছরে, খুবই খারাপ। ফের ডিভিসি রাজ্য চরম সংঘাত। গতকাল 7,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ, ডিভিসিকে ফের কড়া মেল রাজ্য সরকারের। ডিভিসির আচরণ দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য রাজ্যের। অতীতে এমন কাজের জন্য প্রতিনিধি প্রত্যাহার, ডিভিসি থেকে প্রতিনিধি ফিরিয়ে নেয় রাজ্য সরকার। ইমেলে প্রতিনিধি ফেরানোর কথা মনে করালো রাজ্য।